গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 3rd অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। দেখো, আজকের প্রথম প্রশ্ন, কোন রাজ্যের প্রাচীন উপজাতীয় দেওয়াল চিত্রশিল্প পিথোরা পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে? এই পিথোরা পেন্টিং যেটা জিআই ট্যাগ পেয়েছে, এটা হচ্ছে গুজরাটের একটা স্পেশাল পেন্টিং। কেমন? এই পিথোরা পেন্টিং হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের একটা বিখ্যাত ঐতিহ্যবাহী আদিবাসী দেওয়াল চিত্রশিল্প, যেটা ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। এই পেন্টিং এর সাথে যুক্ত যে উপজাতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাতোয়া, ভিল, ভিলালা। এরা এই শিল্পকর্মের সাথে যুক্ত। কখন? দেখো, বিবাহ, নতুন শিশু জন্ম, নতুন কোনো বাচ্চার জন্ম হলে কিংবা উৎসবের মতো জীবনের বিশেষ কোনো মুহূর্তে যে ধরনের উৎসবগুলো হয়, সেই ধরনের উৎসবে উপজাতীয় দেবতা পিথোরা দে, তার আশীর্বাদ পেতে ঘরের দেওয়ালে দেওয়ালে এটা আঁকা হয়। এই বিশেষ শিল্পকর্মটা চিত্রশিল্পীদের লাখারা বলা হয়, আর পুরোহিতদের বলা হয় বাদবা, যার নির্দেশনায় শিল্পীরা কাজটা সম্পন্ন করেন। গোবর আর মাটির প্রলেপ দিয়ে দেওয়াল প্রস্তুত করা হয় এখানে, এবং যাতে খনিজ আর উদ্ভিজ্জ প্রাকৃতিক রং এবং বাঁশের কাঠি, তুলো আর কাঠের স্টেনসিল ব্যবহার করা হয়। এরকম পিথোরা সাথে সম্পর্কিত উপজাতিগুলো তো আমরা দেখলাম, রাথোয়া, ভিল, ভিলালা, নায়ক, এবং এটা গুজরাট আর মধ্যপ্রদেশে জনপ্রিয়। সেরকম মহারাষ্ট্রের রয়েছে ওয়ার্লি, যার সাথে ওয়ার্লি উপজাতি জড়িত। চিত্রকার সম্প্রদায়ের পট্টচিত্র, এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। মধুবনী, কায়স্থ আর ব্রাহ্মণ নারী সম্প্রদায়, বিহার। গন্ড চিত্রশিল্প, গন্ড উপজাতি, মধ্যপ্রদেশ। সাওড়া উপজাতি, উড়িষ্যা। থাঙ্কা, ভুটিয়া আর তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়, সিকিম আর হিমাচল প্রদেশ। মঞ্জুসা, অঙ্গ মহাজনপদের প্রথাগত কারিগর, বিহার। পাড় বা ফাড়, যোশী সম্প্রদায়, রাজস্থান। কালা মিঝুথু, কুরুপ আর থিয়ারি সম্প্রদায়, কেরল। এরপর দেখো, হ্রদ আর জলাশয়ে মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থিক সহায়তা আর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি কোন প্রকল্প চালু করেছেন? এটা যেটা করেছেন সেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মৎস্যজীবী সম্মান নিধি যোজনা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু জলাশয় আর বাঁধের জলে মৎস্য শিকারের সাথে যুক্ত জেলেদের জন্য মুখ্যমন্ত্রী মৎস্যজীবী সম্মান নিধি যোজনা চালু করেছেন। এই প্রকল্পের আওতায় মাছ ধরার নিষিদ্ধ বা প্রজননকালে প্রতিটা যোগ্য মৎস্যজীবী পরিবারকে এককালীন ৩,৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকার সময় জেলেদের বিকল্প জীবিকা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা এবং শীতকালীন রাজধানী ধর্মশালা। 25শে জানুয়ারি 1971 সালে এটা একটা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়, ভারতের 18তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। অল ওয়েদার ফ্রুট স্টেট, অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া এবং দেবভূমি, এই সমস্ত উপনাম রয়েছে এই হিমাচল প্রদেশের। উত্তরে জম্মু কাশ্মীর এবং লাদাখ, পশ্চিমে পাঞ্জাব, দক্ষিণে হরিয়ানা আর উত্তরপ্রদেশ, পূর্বে উত্তরাখণ্ড এবং আন্তর্জাতিক সীমানাতে তিব্বত রয়েছে। রাজ্য পশু তুষার চিতা, রাজ্য পাখি ওয়েস্টার্ন ট্র্যাগোপান, রাজ্য ফুল পিঙ্ক রোডোডেন্ড্রন, রাজ্য গাছ দেবদারু। হিমাচল প্রদেশের 5টা প্রধান জাতীয় উদ্যান রয়েছে। একটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটা 2014 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক লাউলার স্পিতি উপত্যকাতে রয়েছে। এছাড়া ইন্দরকিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং সিম্বলবারা ন্যাশনাল পার্ক। প্রধান গিরিপথ আর নদী কি কি রয়েছে দেখো। গিরিপথ বলতে এখানে রোটাং পাস রয়েছে, মানালি আর লাউল স্পিতি উপত্যকাকে যুক্ত করে, এখানেই অটল টানেল রয়েছে। এছাড়া শিবকিলা, ভারত আর চীনের সীমান্ত পাস, শতদ্রু নদী এই গিরিপথ দিয়েই ভারতে প্রবেশ করেছে। বারলাচালা মানালি আর লে মহাসড়কে রয়েছে। আর প্রধান নদী হচ্ছে শতদ্রু, বিয়াস, রবি, চেনাব এবং যমুনা। গুরুত্বপূর্ণ বাঁধ এবং হ্রদ যদি দেখি আমরা, ভাকরা নাগাল বাঁধ শতদ্রু নদীর উপর নির্মিত, ভারতের অন্যতম প্রধান উচ্চতম সোজা মধ্যাকর্ষণ বাঁধ। এর জলাধারটার নাম গোবিন্দসাগর হ্রদ। আর পং বাঁধ রয়েছে পিয়াস নদীর উপর অবস্থিত, মহারাজা প্রতাপ সাগর। এছাড়া পরশুরাম তাল, রেণুকা হ্রদ, চন্দ্রতাল, সূর্যস্তাল, এগুলো হচ্ছে এখানকার বিখ্যাত হ্রদ। আর হিমাচল প্রদেশের বৃহত্তম প্রাকৃতিক হ্রদ হচ্ছে রেণুকা হ্রদ। এরপরে সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 176 বছরের ইতিহাসে
প্রথম নারী ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? বর্ষা অশোক আগলাভে। বর্ষা অশোক আগলাভে 31শে জুলাই 2026 জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 54তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জিএসআই এর 176 বছরের ইতিহাসে প্রথম নারী ডিরেক্টর জেনারেল। এর পূর্বসূরি অর্থাৎ আগে ছিলেন অসিত সাহা, তার জায়গা তিনি এলেন। আর এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1851 সালে। এর সদর দপ্তর কলকাতাতে রয়েছে এবং খনি মন্ত্রকের অধীনস্থ রয়েছে এটা। জীবাশ্ম বা প্রাচীন জীবদেহ দেহের বিজ্ঞানসম্মত যে অধ্যয়ন সেটাকে আমরা বলি প্যালিওন্টোলজি। আর জিএসআই যে সমস্ত কাজগুলো করে দেখো, সমগ্র ভারতের ভূখণ্ডের ভূতাত্ত্বিক গঠন, শিলা আর মৃত্তিকা সংক্রান্ত মানচিত্র তৈরি করে, খনিজ সম্পদ অনুসন্ধান করে, ভূবৈজ্ঞানিক গবেষণা, জীবাশ্ম ও ভূপ্রকৃতি সমীক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত। এরপরে গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ডেকাথলন প্রতিযোগিতায় কোন ভারতীয় অ্যাথলেট ব্রোঞ্জ পদক জিতে দেশের ইতিহাসে প্রথম ডেকাথলন মেডেল জয়ের রেকর্ড করেছেন? তেজস্বিন শঙ্কর, দিল্লির বাসিন্দা ইনি। তেজস্বিন শঙ্কর গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ডেকাথলন ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম ডেকাথলন মেডেল জয়ের নতুন ইতিহাস তৈরি করেছেন। এই ডেকাথলন বলতে প্রধানত দুটো বিষয় বোঝায়। একটা হচ্ছে 10টা ট্র্যাক আর ফিল্ড ইভেন্ট নিয়ে গঠিত বিখ্যাত অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আর ইভেন্টগুলোর মধ্যে রয়েছে 100 মিটার দৌড়, লং জাম্প, শর্টপুট, হাই জাম্প, 400 মিটার দৌড়, 110 মিটার হার্ডলস, ডিসকাস থ্রো, পোল ভল্ট, চ্যাপলিন থ্রো, 1500 মিটার দৌড়, এগুলো। এরপরে কমনওয়েলথ গেমসে পুরুষদের জুডো প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছেন কে? হর্ষ সিং। 23 বছর বয়সী হর্ষ সিং পুরুষদের জুডো প্রতিযোগিতায় কমনওয়েলথ গেমসের 60 কেজি বিভাগে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার জোশুয়া ক্যাটসকে পরাজিত করে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ের রেকর্ড করেছেন। এই দিন অস্মিতা দে নারীদের 48 কেজি বিভাগে ভারতের প্রথম নারী জুডো স্বর্ণপদক জিতেছিলেন। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এখানে তোমরা ইবুক সেকশন থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত পিডিএফ পাবে এবং কোর্স সেকশনে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর পিডিএফ এবং মক টেস্টের কম্বাইন্ড কোর্স এই জায়গাতে রয়েছে। আর বাকি টেস্ট সিরিজে গেলে তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিভিন্ন এক্সামের এবং আপকামিং বিভিন্ন বা অনগোয়িং বিভিন্ন পরীক্ষার মক টেস্ট এই টেস্ট সিরিজে পাবে। এবং তার সাথে সাথে তোমরা কোর্স সেকশনে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যে সমস্ত কোর্স রয়েছে সেইগুলোতেও যুক্ত হতে পারবে, যেমন রেলওয়ে, ডাব্লিউবিসিএস, এসএসসি, এছাড়া মিসলেনিয়াস, পঞ্চায়েত পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি ফাউন্ডেশন, আপার প্রাইমারি টেট। তো এইগুলো রিলেটেড যদি আমাদের সাথে আরও সরাসরি তোমরা কথা বলতে চাও, সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বার বা ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 থেকে 2030-31 সময়কালের জন্য পুনর্গঠিত খেলো ইন্ডিয়া প্রকল্প আর ক্রীড়া ফেডারেশনগুলোর সহায়তায় কত কোটি টাকার বাজেট অনুমোদন করেছে? 36,441 কোটি টাকা। তৃণমূল স্তর থেকে অ্যাথলেটদের চিহ্নিত করে অলিম্পিক পডিয়াম পর্যন্ত পৌঁছানোর পথ সহজ করার উদ্দেশ্যে এটা করেছে। আর মূল ফোকাস ফিটনেস বৃদ্ধি, আধুনিক পরিকাঠামো নির্মাণ, প্রযুক্তিভিত্তিক গভর্নেন্স প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ তৈরি করা। বিদ্যালয় স্তর থেকে প্রতিভা খোঁজার জন্য খেলো ইন্ডিয়া ফিডার স্কুলস এবং খেলো ইন্ডিয়া উৎকৃষ্ট বিদ্যালয় চালু করা হচ্ছে। খেলো ইন্ডিয়ার প্রথম সংস্করণ 2018-তে হয়েছিল নয়াদিল্লিতে, ষষ্ঠ সংস্করণ 2024-এ তামিলনাড়ুর চেন্নাই, মাদুরাই, কোয়েম্বাটুর, তিরুচিতে, সপ্তমটা 2025-এ বিহারে হয়েছিল পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর আর বেগুসরাইতে, আর পরবর্তী নেক্সট 2026-এরটা তেলেঙ্গানাতে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের ফার্স্ট এডিশন 2020-তে হয়েছিল গুলমার্গে, 2025-এ লেতে, আর ষষ্ঠটা 2026-এর লে এবং গুলমার্গ। আর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম প্রথমটা 2020-তে ভুবনেশ্বর, পঞ্চমটা 2025-এ জয়পুর এবং রাজস্থান, ষষ্ঠটা মানে 2026-এর 27-এরটা এখনো অ্যানাউন্স হয়নি। এরপরে সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নৌরু সংবিধান সংশোধনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দেশের নাম পরিবর্তন করে কি রেখেছে? তা রেখেছে রিপাবলিক অফ নাউরেউ।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করে রিপাবলিক অফ নাউরু গ্রহণ করেছে। মে 2026-এ সংসদীয় সংবিধান সংশোধনীর পর প্রেসিডেন্ট ডেভিড আদেয়াং 31শে জুলাই 2026-এ নাম পরিবর্তনের বিষয়টা নিশ্চিত করেন। নাউরু হচ্ছে দ্বীপটার নিজস্ব দেশীয় নাম, যেটা ঔপনিবেশিক শাসনের সময় পরিবর্তিত হয়ে নাউরু রূপ নিয়েছিল। বিলুপ্তপ্রায় নাউরু ভাষা, এটাকে টিকিয়ে রাখার লক্ষ্যেই এই উদ্যোগ। ইউনেস্কো এই ভাষাকে সেভিয়ারলি এন্ডেঞ্জার্ড হিসেবে চিহ্নিত করেছে। এরপরে ইন্ডিয়াজ নেক্সট গ্রোথ ফ্রন্টায়ার রিপোর্টে ভারতের স্থান কত? 57তম স্থান। India's next growth frontier, reducing anti-competitive market distortions to build on India's 2010-23 রিফর্ম প্রোগ্রেস, এটা হচ্ছে রিপোর্টের নাম। প্রকাশ করেছে কম্পিটিশন ফাউন্ডেশন ফর ট্রেড অ্যান্ড কম্পিটিশন পলিসি। রিপোর্টটা 3টে স্তরের উপর ভিত্তি করে মূল্যায়ন করে: সম্পত্তির অধিকার সুরক্ষা, আভ্যন্তরীণ প্রতিযোগিতা আর আন্তর্জাতিক প্রতিযোগিতা, অর্থাৎ প্রপার্টি রাইটস প্রোটেকশন, ডোমেস্টিক কম্পিটিশন আর ইন্টারন্যাশনাল কম্পিটিশন। জিএসটি, ইনসলভেন্সি অ্যান্ড দেউলিয়া কোড, নীতিগত পরিবেশের উন্নয়ন এবং বাণিজ্য সহজীকরণ ব্যবস্থার আধুনিকীকরণ এই অগ্রগতির মূল ভিত্তি। এরপর 2026 সালের গুরুত্বপূর্ণ এরকম আন্তর্জাতিক সূচকে ভারতের অবস্থানগুলো আমরা আরেকবার দেখে নেব। ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন গ্লোবাল ইন্ডিসেস 2026, হেনলি পাসপোর্ট সূচক 81তম স্থানে রয়েছে ভারত, এটা প্রকাশ করে হিনলি অ্যান্ড পার্টনার্স। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026 180তম স্থানে ভারত, রিপোর্টার্স উইদাউট বর্ডার সেটা করে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান 39। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এটা প্রকাশ করে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2026 এ ভারত রয়েছে 176তম স্থানে। ইয়েল অ্যান্ড কলম্বিয়া ইউনিভার্সিটি এটা প্রকাশ করে থাকে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 130তম স্থানে ভারত, ইউএনডিপি প্রকাশ করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক রিপোর্ট গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এখানে 131তম স্থানে রয়েছে ভারত, আর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে রয়েছে 105তম স্থানে, যেটা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড তোমার হচ্ছে ওয়েল্থ হাঙ্গার রিলেট করে। এরপরে সম্প্রতি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বুধাবলং নদীতে আবিষ্কৃত নতুন মিঠে পানির বা মিঠে জলের মানে মিষ্টি জলের ক্যাটফিশ প্রজাতির নাম কোন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের নামে রাখা হয়েছে? তার নাম হচ্ছে সিউডো ল্যাগুভিয়া খাইরি। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বুধাবলং নদীতে ক্ষুদ্রাকৃতির পাহাড়ি ক্যাটফিশের এই নতুন প্রজাতি সিউডো ল্যাগুভিয়া খাইরি আবিষ্কৃত হয়েছে। 1970-এর দশকে শিমলিপাল বনভূমি থেকে উদ্ধার হওয়া এবং সংরক্ষণবিদ সরোজ রাজ চৌধুরী আর নিহার নলিনী সোয়াইন দ্বারা প্রতিপালিত বিখ্যাত অনাথ বাঘিনী খাইরি এর নাম অনুসারে এই প্রজাতির নামকরণ করা হয়। এটা আকারে মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা, এর ডোরসাল ফিনের গোড়ায় একটা মাংসল অংশ রয়েছে। আন্তর্জাতিক ট্যাক্সোনমিক সাময়িকী জুটাক সাথে 26শে জুলাই 2026 তারিখে প্রজাতিটার বর্ণনা প্রকাশিত হয়। এরপর ভারতের নারী আর শিশু নিরাপত্তা নিশ্চিতকরণে সম্প্রতি চালু হওয়া মিশন শক্তি অ্যাপে কতগুলো জরুরি হেল্পলাইন পরিষেবা সংযুক্ত করা হয়েছে? 7টা। এটা নারী আর শিশুদের সুরক্ষার জন্য চালু করা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এটাতে 7টা জরুরি হেল্পলাইন নাম্বার যুক্ত করা হয়েছে। নারী হেল্পলাইন 181, জরুরি সারাদান 112, সাইবার ক্রাইম হেল্পলাইন 1930, শিশু হেল্পলাইন 1098, টেলি মানসিক স্বাস্থ্য 14416, পোষণ আর PMMVY হেল্পলাইন 1515, আর নালসা আইনি সহায়তা 15100। আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় 29শে জুলাই, আর 2030 সালে এশিয়ান গেমস হবে কাতারের রাজধানী দোহাতে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা? ইউরেশিয়া অঞ্চলের ককেশাস পর্বতমালার এলব্রুজ কোন মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2026 কমনওয়েলথ গেমসে জুডো খেলায় 48 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন? অস্মিতা দে। দিল্লি লক্ষ্মী যোজনা এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের প্রতি মাসে কত টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার? 2500 টাকা। টেস্ট ক্রিকেটে টানা 5টা ওভার মেডেন নিয়ে প্রতি ওভারেই একটা করে উইকেট তুলে নেওয়া বিশ্বের প্রথম বোলার কে হয়েছেন?
জাস্টিন গ্রিভস। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2026-এ কাকে আর্টিস্ট অফ ডিস্টিংশন সম্মানে ভূষিত করা হবে? পঙ্কজ ত্রিপাঠী। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার দ্বিতীয় কিস্তির অনুদান পাওয়ার জন্য কোয়ালিফাই করা ভারতের প্রথম রাজ্য কোনটা? মহারাষ্ট্র। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা আজিঙ্ক রাহানে কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। 2026 সালে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এর কততম সংস্করণ আয়োজিত হবে? 10ম। ভারতের প্রথম মিলিটারি মেডিসিন বিভাগ এর উদ্বোধন কোথায় করা হয়েছে? লখনৌ। সম্প্রতি ভারত সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রস্তাবে সম্মতি জানিয়ে কত মূল্যমানের পলিমার নোটের ফিল্ড ট্রায়াল চালুর অনুমোদন দিয়েছে? 10 এবং 20। অর্থ বছর 2026-27 জন্য কেন্দ্র সরকার বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন কাঠামোর অধীনে রেকর্ড কত টাকা বরাদ্দ করেছে? 95,692 কোটি। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।